আমরা দেখতে পাচ্ছি শিকারী বন্ধু অনেক মাছ ধরেছেন, মানে প্রায় 8-9টা মতো বড় মাছ রয়েছে, প্লাস অন্যান্য মাছ রয়েছে। অজস্র মাছ ধরেছেন শিকারী বন্ধু। এটি ধরেছেন সাজিদ, আপনাদের পরিচিত শিকারী বন্ধু এবং পুকুর মালিক সাজিদ, যিনি নিয়ালা খাদে ধারাবাহিকভাবে প্রচুর মাছ ধরছেন এবং আজকে সকল শিকারী মাছ পেয়েছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি শিকারী বন্ধুদের দিকে। এটি হচ্ছে পান্ডুয়া নিয়ালা মাঝের পাড়া খাদ বা পার্থদার খাদ। আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন এখানে ছিল সাদা টোপ। সাদা টোপেও শিকারী বন্ধু সাজিদ মাছ ধরেছিলেন 65 থেকে 70 কিলো মতো, এবং উনি ধারাবাহিকভাবে রোজই এরকম প্রচুর মাছ ধরছেন এবং শিকারী বন্ধুরাও মাছ পাচ্ছে, ধারাবাহিকভাবে মাছ খাচ্ছে, কেউ কম কেউ বেশি। আজকে যে কটি সিট ছিল সবাই মাছ পেয়েছে, কেউ মাছ পায়নি এরকম নয়। যে সিটগুলো চটানে ছিল তারা যতক্ষণ রোদের তেজ বাড়েনি ততক্ষণ পর্যন্ত মাছ খেয়েছে, যারা ডিপে ছিল তারা বেলায় মাছ পেয়েছে। এইভাবে কিন্তু সকল শিকারী বন্ধু মাছ পেয়েছে, কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে। কে কতটা কি মাছ পেয়েছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মিস্টার সাজিদ দাঁড়িয়ে গেলেন, উনি বেরিয়ে যাচ্ছিলেন আমায় মাছটি দেখাবেন বলে। উনি তখনও পর্যন্ত কম বেশি গোটা আষ্টেক বড় কাতলা মাছ পেয়ে গেছেন। তারপরে কটা কি পেয়েছেন আমি বলতে পারবো না, এবং বাকি শিকারী বন্ধুদের নেটে কীরকম কি মাছ আছে সেটাও আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। পুকুরটি কিন্তু চলছে সপ্তাহে 3 দিন, বুধ শুক্র রবি। সিট মূল্য 4000 টাকা। পুকুরটি খোলা থেকে ধারাবাহিকভাবে মাছ খেয়েছে এবং শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন। আশা রাখবো আগামী দিনেও যেন শিকারী বন্ধুরা যথেষ্ট ভালো পরিমাণ মাছ পান এবং শিকারী বন্ধুরা গিয়ে মাছ ধরতে পারেন। তবে আবারও বলছি, রোদ্দুর ওঠার পর কিন্তু মাছ যা খাচ্ছে ডিপের দিকে খাচ্ছে, চটানের দিকে মাছ খায়নি এই কয়দিন আজ পর্যন্ত। আগামী দিন কি হবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। হতেই পারে আজকে যেমন শিকারী বন্ধুরা প্রত্যেকে মাছ পেয়েছে, সব শিকারী মাছ পেয়েছে, তেমন আগামী দিনেও সব শিকারী মাছ পেতে পারে। আবার এটাও হতে পারে 2-1টি সিট মাছ পেলেও বাকি ফাঁকা নেট নিয়ে বাড়ি এলো। কি হবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় মাছ রয়েছে। ঠিক আছে, অনেকগুলো বড় কাতলা, তো অনেক বড় মাছ আছে, অবশ্যই 7-8টাই বড়। আগামী দিনে যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। তবে আগামী দিনে মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। তাই আবারও বলছি, যারা যাবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আইডিয়া করতে পারবেন শিকারী বন্ধুরা কীরকম কি মাছ পেয়েছে। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পা ভাঙা শিকারী তাও মাছ খেলাতে ছাড়ছেন না, মাছের নেশা কি ডেঞ্জারাস। ধন্যবাদ। দেখবেন শিকারই না হজম হয়ে যায়, তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হলো হজম হয়। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এ তো রাখবে তো তখন দেখবো। তো জালটা খুলে দিন ওরা। একজনকে আসতে হবে জালে মুখটা। নেটে মাছ ভালো থাকে। বড় মাছ হয়েছে একটা, দুটো বড় হয়েছে। আচ্ছা খাওয়া দাওয়া চলছে জোর কদমে। এটাই আরামের জায়গা, গাছের ছাওয়ায় আরামের জায়গা। হ্যাঁ হ্যাঁ, যা গরম।
তার উপর খাদ এটা, একটু লেটেই ঢুকলাম আজকে। গাছটা পুড়ে গেছে এতদিন ঝড়ে। একদম এত ঝোল গড়িয়ে যাচ্ছে, কানিক দিতে হবে থালায়। খাচ্ছিল মাছ হয়েছে, ঠিক খেয়ে নিন খেয়ে নিন, খাবার সময় আগে শান্তিতে খাওয়া। হ্যাঁ এই ইয়েতে আপনি খেয়ে নিন, আমি ঘুরে আসছি তাহলে। ওই কর্নার সিটটা সবচেয়ে সহজ, ওই কর্নার সিটটা ওটা মোচের মাথা তুলে রয়েছে পুরো জায়গায়, বুঝতে পারছে না জানাটা। 1 2 3 26 27 28 ঝাড় খাচ্ছে। দেখেছি, এই তো যাচ্ছে। বড্ড ঠান্ডা দাদা, এই ঠান্ডায় না হাঁপিয়ে যাচ্ছি। আরে হয়েছে, মাছ হয়েছে। এই শীতটা কদিন ঝাড় যাচ্ছিল দিকটা। হ্যাঁ না হয়েছে, আমিও শুনলাম ওই খাতে গিয়ে যে এই খাতে খাচ্ছে। বাহ, ঠিক আছে, টেনে দিন, মানে নামিয়ে দিন, বেশি করে ঠেলে দিন পারলে। আজকে তবু ছোটো কাতলাগুলো দিকে খেয়েছে। হ্যাঁ না না, ওর সব 3-এর ওপর থেকে। আর ও আপনাদের যেমন ছোটো কাতলা খেয়েছে, ওর ছোটো কাতলাও খায়নি, সব সাইজ মাছ। একদম মাছটা মানে স্টে করে গেছে, ওখান থেকে নড়ছে না। একটাই হয়েছে, ওর ওই সাইজ অনেকগুলো আছে, আর ওর থেকে বড় 7-8টা পেয়েছে। ও মাছটা নড়ছে না ওখান দিয়ে, একদম নড়ছে না কদিন। হ্যাঁ খাওয়া দাওয়া করেছি দাদা একটু আগে। আপনারা খাওয়া দাওয়া করে নিন, পারলে ওআরএস রেখে দিন দাদা, যা ওয়েদার কন্ডিশন না। হ্যাঁ ওই যাই হোক, মানে ওই জাতীয় কিছু। ওই তো নুকু জাল নিয়ে বসে আছেন, হয়েছে কি যে জালই থাকুক, হলে ঠিক আছে, অল্প কিছু হয়েছে, অল্প কিছু। আমরা ওই দিকে ছিলাম, আমরা একটু গন্ডগোল হয়ে গেছে, পুকুর মালিকের সঙ্গে একটু কথাবার্তা বললাম। আমার ওই পার্টনার আমার খেলে হ্যাঁ বার বলেছিল এখানে বসে না, ওইদিকে যা, ওইদিকে ছেড়াচ্ছে, তবুও আমি আমার মাথায় ঢুকলো ব্যাপারটা কি, আপনার মাথায় ওটা তো ঢুকে আছে যে ওখানে বসবো, কিছু করার নেই। উফ ওই সিটে বসা উচিত, এইখান থেকে ছিপ ফেলা উচিত। বলুন কেমন আছেন? ও বাবা, ছাতাপত্র ভেঙে পড়ে আছে। হ্যাঁ যাওয়ার জায়গাটা হেভি সুবিধাজনক না এপারে। বাবা, 2টো ছাতাই তো ভাঙাচোরা কন্ডিশন। হ্যাঁ হাওয়া দিচ্ছে তবু ভালো দাদা এই গরমে, না হলে এমনিই পুরো সেঁকে যেতে হতো হাওয়া না দিলে। হ্যাঁ বলছি তো, এমনি হাওয়া না দিলে এমনি সেঁকে যেতে হতো। বাহ, 1 2 3টে ছাতা ভেঙেছেন, বাহ। যাক, ছাতা ভাঙুক, মাছ হলে ঠিক আছে। টানা যাবে হালকা, টানা যাবে হালকা, টেনে দিন। কোন জায়গা আপনার, লোকালের না? ও ঠিক আছে, টেনে দিন তাহলে হালকা। এই ছাতাগুলো কি বলুন তো, ভাঙবে না। এই যখন খুলবেন না, প্রত্যেকটাই শিকের মাথায় দড়ি দিয়ে একটা দড়ি করে নিচে বেঁধে দেওয়া, একটা রিং মতো করে, তাহলে দেখবেন আর কিচ্ছু হবে না ছাতাগুলো।
কারণ আমি নিজেও মাছ ধরতে গিয়ে এই ছাতা এই কেস হয়ে যেত, ওটা করার পর থেকে আর উল্টায় না। ঠিক আছে, আর বেশি টানতে হবে না দাদা, আর টানতে হবে না, অনেক মাছ আছে। বাহ, খুব ভালো মাছ হয়েছে। নামিয়ে দিন, নামিয়ে দিন, দিয়ে ইয়েটা চাপা দিয়ে দিন, এটা চাপা দিয়ে দিন, ওই ডালটা চাপা দিয়ে দিন। ও, এটাই ছোট মাছ, ঠিক আছে, ভর্তি হয়ে গেছে বলে এটা আর একটা, ঠিক আছে। হ্যাঁ দেখুন, কন্টিনিউয়াস তো সব সময় আর খায় না না। হ্যাঁ, এটা ব্যাপারটা কি, এই রোদ্দুরটা পড়েছে, আবার হয়তো সেকেন্ড হাফে এক ঝোপ নেবে টানা। এটা বাবলা গাছ, কুল গাছ, বাবলা গাছ। চল, একটু টেনে দেবেন তো দাদা হলে। ও, টোপটা দিয়ে নিন বা ফেলে নিন। না, টোপটা আগে দিয়ে দিন না, অসুবিধা নেই। ও, দেরি আছে। উফ, বাপরে বাপ, জলও তো বোধহয় তেতে গেছে। মানে বেলায় খেলে মোটামুটি আর একটা নেট লাগতো। নামিয়ে দিন দাদু, বেলায় মাছ খেলে আরও নেট লাগছে। তুলে ধরবি। ছোট মাছ একটু টানেন, ছোট মাছ, ছোট মাছ, অনেক ছোট মাছ। বড় মাছ আমি দেখলে কোনো চাপ নিবি না, আমি রকেট লোক, কিচ্ছু লাগবে না, কাপড় জামা প্যান্ট কিচ্ছু লাগবে না, এমনি চলে যাব। মাছ ধরার টেকনিক আছে, এনে ঢেলেবে আমি মাছ, হ্যাঁ যাও, তাহলে আর বলার কিছু নেই। তুই বোটটা কাটিস নি? বললাম তো সিঙ্গেল। নসিব ভালো পেয়েছে মাছটা, নসিব ভালো দেবে। হয়নি এবছর হবেই না, আবার বর্ষায় ডুবে যাবে। হ্যাঁ, এবারে বর্ষা আছে, ভালো বর্ষা আছে। বাকিটা না ডুবলে এই যে ছাড় না, মাছটা পুড়ে দিয়েছিস তারপরে। দুটো চাই আমার। কন্ডিশন ভালো নয়, একটু পরেই মরে যাবে। হ্যাঁ, নালে এই জালে মাছ কিছু হওয়ার কথা নয়।
তুলে নিবি জাল দিয়ে দেখো, জাল দিয়ে দেখো। শোন আমার কি হবে, লোক দেখবে, চ ঢেলে আমি কুড়িয়ে দেবো, ঢাল, লোকে দেখবে। আমি কুড়িয়ে দেবো। হ্যাঁ ঢাল, ঢাল মাছগুলো ঢাল। আর ঢাললে কি হয়ে যায়? ঢাল ঢাল, সবাই দেখতে পাবে। হ্যাঁ এটা উল্টা ধরে কি হবে, ধর এক কোন ধর, কোথাও যাবে না। হ্যাঁ ধর একটা দড়ি খুলে দিয়ে আছে। দেখ ওইটা থেকে 1000 গুণে ভালো। দেখ দেখ দেখ, চুপ কর। কালো মাল কোনটা আছে? দুটো ব্ল্যাক ডায়মন্ড। যাবে না, যাবে না, কোথাও যাবে? আরে যাবে না, যাবে না। পুকুর মালিক বলে দিয়েছে তো। হ্যাঁ গেলে পেয়ে যাবি, চিন্তা নেই। এই একটা তো যাওয়াটা ভুল হয়ে গেছিল এবারে। একটা অন্য কারো ল্যান্ডিং নেই। এই টোকে দে, হাতে বংশী ঢুকে যাবে। ভিডিওটা কর। দাঁড়া 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 রে, ল্যান্ডিং ডরন্টো পাচ্ছি না। কোথায়? ওখানে এইখানেই হয়ে যাবে। মাছটা সাপোর্ট করছে, বড় মাছগুলো পাল্টি খাচ্ছে, এবার দেখছেন না রোদটা যত বাড়বে মাছটার দিকে আসবে। এখানেই তো টান হলো, ফালতু ছাড়ছেন কেন? আপনার কাছের ইয়েতেও মাছ না পাল্টি হচ্ছে, ওখানেও পাল্টি হচ্ছে। ধৈর্য ধরুন, এখানেই মাছ আসবে। মাছটা ঘুরছে না, সব মাছ হয়ে যাবে। মাছ যখন খাচ্ছে সব সেটা মাছ আপনার চারে পাল্টি খাচ্ছে। জালটা খুলতে হবে রে। এখানে বেশ ছাওয়া আছে। ওদিকে আছে।
রেডি তো করিয়ে আছি, ওটা ফেলবো না, একবার সব কেটে গেল আবার আচ্ছা করে কেটে দিয়ে চলে গেল জল দাও ল্যান্ডিংটা নিয়ে না ধরলেন শুধু দাও সবাই দিচ্ছে নিয়ে সোজা বাড়ি। সন্টু তো হবে 2 কিলো। হুম কি হলো এটা ব্যাপারটা কিন্তু ঠিক হলো না রাজা। হ্যাঁ তোমাকে এত ভালোবাসা, তুমি এরকম করলে আমাদের সাথে, হ্যাঁ চিকচিকেতে রাখ, চিকচিকেতে রাখ। দুই হয়েছে বড়, কিরম চাই? দুই হবে। বলুন। কথা হয়েছে তো। হ্যাঁ ওই যেটা বললেন ওইটা বললেন তো, আর এই তো বড় একটাই হয়েছে না? একটা বড় হয়েছে নাকি?